মা ও বোনদের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর পক্ষ থেকে মূল্যবান কিছু নসিহত। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মূল্যবান কিছু উপদেশ যা দুনিয়া এবং আখিরাত গঠনের জন্য অত্যন্ত সহায়ক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদা সম্বন্ধে আমরা সবাই জানি। মহান আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মান ও শান কত বৃদ্ধি করেছেন এই ব্যাপারে মুসলিম উম্মার সবাই একমত যে তিনি বেহেশতের মহিলাদের সর্দারনী হবেন। আমরা জানি কেউ যদি সফলকাম হতে চায় তাহলে তাকেই অনুসরণ করতে হয় যে ইতিপূর্বে সফলকাম হয়েছে। তাই আমরাও যদি আখিরাতে সফলকাম হতে চাই, বিশেষ করে মা বোনেরা, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর অনুসরণ করা যেতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নারীদের জন্য কিছু উপদেশ রেখে গেছেন, তা নিয়েই আজকের এই পর্বের আলোচনা। একটু মনোযোগ সহকারে পড়ি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আর সফলতা দান করেনওয়ালা আল্লাহ। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কখনো রমজানের রোজা ছাড়বে না, প্রতিদিন কিছু কিছু কোরআন তেলাওয়াত করিবে, স্বামীর আগে ভোরে বিছানা ত্যাগ করিবে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাধ্য অনুযায়ী শ্বশুর শাশুড়ির খেদমত করবে, দুঃখী জনের দয়া করিও ও সুস্থদের সেবা করিও, স্বামীর খেদমত করে বেহেশত কামাই করিও, স্বামীর খেদমতে নিজেকে উৎসর্গ করিও, কখনো কারো গীবত করিও না, কাউকে সামনে ধিক্কার দিও না, কারো পেছনে নিন্দা করিও না, প্রতিবেশীর সাথে ঝগড়া করিও না, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, দুঃখ কষ্টে পড়ে আল্লাহর প্রতি কটূক্তি করো না, কখনো আল্লাহর সাথে শিরক করো না, কোনো কাজে স্বামীর সাথে তর্ক করিও না, স্বামীর সাধ্যের বাহিরে কোনো কিছু চেয়েও না, সাধ্যের বাহিরে চেয়ে স্বামীকে লজ্জা দিও না, বিপদে ধৈর্য ধারণ করবে, কখনো স্বামীর অবাধ্য হইও না, স্বামীর দোষ তালাশ করো না, স্বামীর সাথে নম্র ও কোমল ভাষায় কথা বলিও, সবসময় স্বামীর সাথে হাসি মুখে কথা বলিও, স্বামীর দুঃখ ও কষ্টে ভাগী হইও, সবসময় আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস রাখিও, বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করিও, প্রত্যেক কাজের শেষে আল্লাহর শুকর আদায় করিও, কোনো দুঃখের সংবাদ শুনিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিও, সর্বদা মনে আল্লাহর ভয় রাখিও, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, সর্বদা মনে মনে জিকির করিও, পরকালের কথা স্মরণ রাখিও, কবরের শাস্তির কথা স্মরণ রাখিও, হাসরের মাঠে আপন কৃতকর্মের হিসাব দিতে হবে সে কথা স্মরণ রাখিও, দোজকের আযাবের কথা ভুলে যেও না, পর্দায় নারীর ভূষণ মনে রাখিও, বেগানা পুরুষের সাথে একাকী কখনো বসো না, কখনো ব্যভিচার বা জিনায় লিপ্ত হইও না, পর পুরুষের চেহারার দিকে কখনো তাকাইও না, স্বামীর আওয়াজের চেয়ে বড় আওয়াজে কথা বলো না, বড়দের অবশ্যই শ্রদ্ধা করিও, ছোটদের অবশ্যই স্নেহ করিও, গরিব মিসকিনদের প্রতি দয়া করিও, ভিক্ষুকদের ধমক দিও না, সাধ্য অনুযায়ী দান খয়রাত করিও, স্বামী ডাক দেওয়া মাত্রই তার ডাকে সাড়া দিয়ে হাজির হইও, স্বামীকে সর্বদা খুশি রাখতে চেষ্টা করিও, স্বামীর ঘরে কখনো জিদ বা হটকারিতা করো না, স্বামী ব্যতীত অন্য কারোর সাথে হাসি মুখে কথা বলিও না, স্বামীর সাথে কর্কশ ভাষায় ব্যবহার করিও না, স্বামীর কেনা জিনিসপত্রে কখনো অসন্তুষ্ট হইও না, স্বামীর সকল নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করিও, স্বামীর সন্তুষ্টির জন্য তার ইচ্ছা অনুযায়ী বেশভূষা পরবে এবং সেজেগুজে থাকবে, স্বামীর অনুমতি ব্যতীত কাহাকেও কিছু খাওয়াবে না, কারো দোষ তালাশ করবে না, নিন্দুকের প্রতি ভ্রুক্ষেপ করবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, এটা হচ্ছে বেহেশতের সর্দারনী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তনায়া মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নসিহত উম্মাতে মুহাম্মাদির জন্য। যদি আমি দুনিয়া এবং আখেরাতের সফলকাম হতে চাই, তাহলে এই নসিহতগুলো নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। মৃত্যু তো আসবেই,
তার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নেই, কেননা প্রকৃতপক্ষে সেই বুদ্ধিমান যে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। মহান আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই নসিহতগুলো মেনে চলার তৌফিক নসিব করেন। অপরদিকে পুরুষেরাও মা বোনদের প্রতি সহনশীল হই। আল্লাহ উভয়দেরকে কবুল করেন। আমিন।